ঢাবির হলে গণবিয়ে, পাত্রপাত্রীর খোঁজে শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে গণবিয়ের আয়োজন করা হচ্ছে। এর উদ্যোগে রয়েছে শিক্ষার্থীরা। আগামী 20 সেপ্টেম্বর স্বাধীনতা ভোজের পরে এ কার্যক্রম শুরু হবে বলে জানান গণবিয়ের আয়োজনকারী জহুরুল হক হলের আবাসিক শিক্ষার্থী আলামিন সরকার। তবে জুড়ে দেওয়া হয়েছে শর্ত। এক্ষেত্রে পাত্রী যে কোনো প্রতিষ্ঠানে পড়াশোনা করলেও পাত্রকে অবশ্যই জহুরুল হক হলের শিক্ষার্থী হতে হবে। গণবিয়েকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গ্রুপে পাত্রপাত্রী সন্ধানের হিড়িক পড়ে গেছে। গণবিয়েতে বর কনেকে কোনো খরচ বহন করতে হবে না বলে জানানো হয়। এর আগে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি সাপেক্ষে 20 সেপ্টেম্বর স্বাধীনতা ভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য নির্ধারণ করা হয়। আলামিন সরকার বলেন, 20 সেপ্টেম্বর জহুরুল হলের স্বাধীনতা ভোজ 2.0 উপলক্ষে গণবিবাহের আয়োজন করতে চাই। আপনারা যারা ক্যাম্পাসের পাত্রপাত্রী বিবাহ করতে ইচ্ছুক তারা চাইলে যোগাযোগ করতে পারেন। ওই দিনের সব খরচ আমরা সাধারণ শিক্ষার্থীরা বহন করব ইনশাআল্লাহ। ফিল ফ্রি টু ইনবক্স মি। তিনি আরো বলেন, পাত্র যেহেতু জহুরুল হক হলের হবে তাই প্রভোস্ট স্যার অনুমতি দেবেন বলে আশা করি। এদিকে গণবিয়ের এই উদ্যোগ গ্রহণের পরেই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া পড়ে গেছে। অনেক ছেলে ও মেয়ে তাদের সঙ্গী খুঁজে পেতে নিজের সিভি ফেসবুক গ্রুপে পোস্ট দিচ্ছেন। নিজের গুণাগুণ তুলে ধরে কেমন পাত্রপাত্রী প্রয়োজন সে চাহিদা মতো পোস্ট দিচ্ছেন। আবার অনেক নারী শিক্ষার্থী জহুরুল হক হলে তাদের সঙ্গী খুঁজে পেতে চাহিদা অনুযায়ী পাত্রের সন্ধান চাচ্ছেন। সব ঠিকঠাক মিলে গেলে আগামী 20 তারিখ তারা বিয়ের পিঁড়িতে বসবেন বলে জানান তারা। নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী শিক্ষার্থী বলেন, ক্যাম্পাসে সবাইকে হারাম সম্পর্কে জড়াতে দেখি। আমাকে অনেক ছেলেই প্রেমের প্রস্তাব দিয়েছে, কিন্তু আমি হারাম সম্পর্কে জড়াতে চাই না। তাই আমি নিজের মনের মতো কাউকে পেলে আগামী 20 সেপ্টেম্বর পরিবারের সম্মতিতেই বিয়ে করতে চাই। বিয়ে প্রত্যাশী জহুরুল হক হলের এক শিক্ষার্থী বলেন, নিঃসন্দেহে এটি ভালো উদ্যোগ। নিজের চরিত্রের হেফাজত করতে বিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ সমাধান। অনেকেই সিভি দিচ্ছেন পছন্দের পাত্রপাত্রীর খোঁজে। তাদের মধ্য থেকে কাউকে পছন্দ হলে আমি আমার পরিবারকে জানিয়ে বিয়েটা করে নিতে চাই। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ডক্টর ফারুক শাহ বলেন, বিশ্ববিদ্যালয় হলে একাডেমিক ইনস্টিটিউট হল, গণবিয়ের জায়গা না। আমরা এটার অনুমতি দিতে পারি না। আর এ বিষয়ে শিক্ষার্থীরা এখনো অনুমতি চাইতেও আসেনি। অনুমতি চাইলেও এমনটা সম্ভব না। তবে শিক্ষার্থীরা চাইলে অন্য কোথাও এটা আয়োজন করতে পারে। তিনি বলেন, একটি গণ অভ্যুত্থানের পরে শিক্ষার্থীদের মধ্যে যে ট্রমাটিক সিচুয়েশন তৈরি হয়েছে সেটা দূর করতে, শিক্ষার্থীদের মানসিক অবস্থা ঠিক করতে, ক্লাসের জন্য প্রস্তুত করতে আমরা স্বাধীনতা ভোজের ব্যবস্থা করছি। এদিন সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধুলার আয়োজনও থাকবে। দিনটিতে নবীন শিক্ষার্থীদের হলে বরণ করা হবে। তাছাড়া সিনিয়র শিক্ষার্থী যারা হল থেকে বিদায় নেবে তাদের জন্য বিদায়ী অনুষ্ঠানের মতোই।